this is massive and this one is smaller. This bit here is only this big. The intention of the workshop and the exhibition is not necessarily to show finished work, it's to really show an understanding of the process that I go through as an artist, and also hopefully the students here today as artists go through a particular pedagogical process. And one of the things we're trying to aim for is for them to engage in some critical thinking, for them to question what themselves are doing, what I do as an artist, and also what each other does as an artist. So a significant part of the workshop has been an open critique, where somebody will describe some of their work, and then the others will be invited to give an opinion, objective opinion about the qualities of that piece of work. আমি এখানে কাজ করতে এসে নতুন একটা মাধ্যম পেয়েছি। মৃৎশিল্প বিভাগে নরমালি টেরাকোটা এবং ভাস্কর্য বিষয়ক কাজগুলো করে থাকি। আর্টিস্ট রিচার্ড কাছে ওয়ার্কশপের মাধ্যমে আমরা একটু পরিবর্তন করতে চেষ্টা করেছি। অনেক সময় আমরা আমাদের নিজেদের মতো করে শিল্পচর্চা করি, সেই জায়গাগুলোতে আমাদের আত্মবিশ্বাসের একটা ঘাটতি থাকে, যে আমি যেটা করছি এটা অন্যদের কাছে গ্রহণযোগ্যতা পাবে কি না, বা এটার কী ধরনের সমালোচনা হতে পারে, এটা মানুষকে দেখানো যেতে পারে কি না। তো এই ধরনের দ্বিধাদ্বন্দ্বগুলো থেকে মুক্ত হওয়া যায় এই ওয়ার্কশপগুলোতে অ্যাটেন্ড করলে। প্রসেস ওরিয়েন্টেড স্কাল্পচারাল ওয়ার্কশপের মূল জায়গাটা বা অ্যাচিভমেন্টের জায়গাটা হচ্ছে তারা একটা ভাবনার জায়গা থেকে বড় হয়েছে, সেই ভাবনাটার সাথে মানে প্রাচ্যের যে কম্বিনেশন, মানে ওর আইডিয়ার সাথে আমাদের আইডিয়ার একটা মেলবন্ধন তৈরি হওয়া, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের রেস্টুরেন্টরা যখন এই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা সত্যি একটা ইন্টারেস্টিং মাত্রা তৈরি করছে। তো এই ওয়ার্কশপের বেসিক জায়গাটা আমার কাছে মনে হয় যে এক্সচেঞ্জ, মানে কালচারাল এক্সচেঞ্জ বলি, স্কিলনেসের এক্সচেঞ্জ বলি, আইডিয়ার এক্সচেঞ্জ বলি, টিম ওয়ার্ক করা, একজন একজনের সাথে শেয়ার করা, আইডিয়াগত জায়গা থেকে, কাজের জায়গা থেকে একজন একজনকে হেল্প করা, কিংবা বিভিন্ন সেক্টরের বিভিন্ন এজের পার্টিসিপেন্টদের মধ্যে এক ধরনের রিলেশন বিল্ড আপ হওয়া, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং আমার মনে হয় এই কারণেই বেঙ্গলকে ধন্যবাদ তারা এই সাপোর্টটা দেওয়ার জন্য।